হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আছি সিলেট চা বাগানে। তো আপনাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাবো। তো ঈদের ছুটিতে আসলাম সিলেট। এখন এই চা বাগানটা হালকা একটু ঘুরবো, তারপর চলে যাব আমি সিলেট রাতারগুলে। তো ওইখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো, একটু শেয়ার করবো। জাস্ট এটা আসলে কোনো প্রফেশনাল না, শুধু এমনিতে আর কি, মানে ঘোরাঘুরি করতেছি তো তাই এফবি তে আপলোড দেবো। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। এটা আসলে প্রচুর গরম, তো ঘেমে যাচ্ছি বুঝছেন। সিলেট আজকে তাপমাত্রাটা অনেক বেশি। এই যে অনেকগুলা গাড়ি আসছে এখানে, ঘুরতে আসছে সম্ভবত তারা। আজকে শুক্রবার তো সিলেটে পর্যটকের চাপটা একটু বেশি। তো চা বাগান থেকে বের হলাম, বাইরের ভিউটা দেখেন, মানে জাস্ট অসাধারণ। আমি এখন সিলেট রাতারগুলোর উদ্দেশ্যে বের হবো। তো দেখা হবে ওখানে গিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমরা রাতারগুল নেমে গাড়িটা পার্কিং করেছি এবং সামনে নৌকা ঘাট, ওইখানে গিয়ে নৌকাগুলো দিয়ে তারপর ভিতরে যেতে হবে। রাতারগুল নৌকা ঘাট, এখানে প্রতিটা নৌকা 800 টাকা করে। এই 800 টাকা দিয়ে আপনার যেতে হবে ভিতরে ঘোরার জন্য। নৌকা ঘাট থেকে নৌকা নিয়ে আমরা যাচ্ছি ভিতরে। তো পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু একটু রোদ আছে আজকে। দেখেন চারপাশটা একটু দেখেন, আশেপাশে খুবই সুন্দর। এখন আমরা ভিতরে ঢুকিনি, তো ভিতরে ঢুকলে দেখতে পাবেন। দেখুন চারপাশটা কত সুন্দর, নৌকাগুলো ছোট, দেখতে পাবেন। আশেপাশে কিছুটা সুন্দরবনের মতো দেখা যায়, তবে চারপাশটা সুন্দর, একটু পানি আছে, আবার একটু সামান্য স্থল ভাগ আর কি। সব মিলে জায়গাটা ভালোই লেগেছে। তো ভিতরে ঢুকতেছি আমরা আস্তে আস্তে। দেখুন চারপাশটা খুব সুন্দর, এবং গাছপালাগুলা যেমন নদীর পানিতে মিশে যায়। এই যে একটা ডাল লাগতে লেগেছিল আমার শরীরে। আমরা আস্তে আস্তে এদিকে ঢুকে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। একটু দেখেন পর্যটকের একটা নৌকা। এখানে আসলে আজকে শুক্রবার তো প্রচুর পর্যটক আসে। আসলে ভিডিও করার সময় কথা বলি, তারপর এমনিতে পরে বয়সটা লাগিয়েছি তো। দেখুন একটু চারপাশটা। এই যে একটা নৌকা দেখা হচ্ছে আমার পিছনে। রোদটা প্রচুর, তো আসলে ঘেমে যাচ্ছিল যে, কিছু করার নাই, ঘুরতে গেলে তো একটু কষ্ট করতে হবে। বিভিন্ন ব্লগে, বিভিন্ন ভিডিওতে দেখা যায় রাতারগুলের দৃশ্যটা, গাছগুলো একবারে সবুজ, পানির কালারটা একবারে অন্যরকম কালার, কিন্তু
দেখেন বাস্তবে এটা কোনো এডিট করা না, বাস্তবে যে একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছে যে এটা আসলে ভিতরে, যত ভিতরে যাবেন ততই সুন্দর। এটার ভিতরে খুবই সুন্দর, ভিতরে বিভিন্ন জায়গার শাখা প্রশাখা আছে, বিভিন্ন জায়গা দিয়ে চলে গেছে। একটু পিছন দিয়ে দেখায় আপনাদেরকে, দেখেন এর ভিতরে অনেকগুলা নৌকায় দেখতে পাবেন, কারণ অনেক মানুষ এখানে আসে। খুবই সুন্দর জায়গাটা আসলে, মানে মন জোড়ানোর মতো একটা জায়গা এটা। যতই দেখবেন ততই মুগ্ধ হবেন জায়গাটা। একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করতেছে যে এটা আসলে ভিতরে, যত ভিতরে যাবেন ততই সুন্দর। এটার ভিতরে খুবই সুন্দর, ভিতরে বিভিন্ন জায়গার শাখা প্রশাখা আছে, বিভিন্ন জায়গা দিয়ে চলে গেছে। পিছন দিয়ে দেখায় আপনাদেরকে, দেখেন দেখছেন পর্যটকরা বসে এক জায়গায় স্থির হয়ে ছবি তুলতেছে। ভিতরে এই জায়গাটা আমার কাছে একটু সুন্দরবনের মতো মনে হচ্ছে। সুন্দরবনে জায়গাটা মানে ভিতরে গেলে এরকম কিছুটা দেখা যায়, যারা গিয়েছেন তারা বুঝতে পারেন। আমি যাইনি, কিন্তু ভিডিওতে দেখেছি সুন্দরবনটা, তো আমার কাছে মনে হচ্ছে এরকমই। দেখেন সুন্দর, মানে গাছপালা কত, এগুলো পানিতে বেঁচে থাকে। আবার আমাদের এলাকার অনেক গাছপালা আছে পানিতে বাঁচে না। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানে যে ফিলিংসটা সেটা আসলে অন্যরকম, মানে খুবই ভালো লাগে। একটা জিনিস খেয়াল করুন, এখানে টুরিস্ট পুলিশের একটা সাইনবোর্ড দেওয়া আছে। জিনিসটা খুবই ভালো লেগেছে। যে কোনো পর্যটক বিপদে পড়লে বা সমস্যা পড়লে এই জিনিসটা অবশ্য কাজে লাগবে। অনেক ফোন দিলে যে কোনো মুহূর্তে সহযোগিতা পাওয়া যাবে। তো এখানে ঘুরতে ঘুরতে রোদ তো প্রচুর, ঘেমে যাচ্ছে এবং ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিচ্ছে। তো দেখি গাড়িতে গিয়ে যদি সময় থাকে তাহলে সাদা পাথর যাবো, তাহলে ওইখানে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ঘুরতে ঘুরতে এই ছোট দুটা গরু দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখুন একটা বাছুর আছে, গরুটার সাথে বাচ্চা, আর গরুটা খুবই সুন্দর। সাদা পাথর যাওয়ার সময় একটা বাজারে দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য, তো হঠাৎ তালের আশারে পড়লো চোখে। আস্তে আস্তে আমরা সাদা পাথরের কাছে চলে যাচ্ছি, নৌকা ঘাটে। তো দেখুন দূর থেকে পাহাড় গুলা হালকা হালকা একটু দেখা যাচ্ছে, ওগুলা ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের না। এটা হচ্ছে নৌকা ঘাট। এখান থেকে নৌকা আপনার ভাড়া করে নিয়ে যেতে হবে সাদা পাথর স্পটে। তো প্রতিটা নৌকা আপনার 800 টাকা করে। হ্যাঁ, এখানে কাউন্টার আছে, ওখানে টিকিট কেটে নৌকা দিয়ে যেতে হবে আপনার। ওরা আপনাকে দিয়ে আসবে, আবার ফোন দিলে নিয়ে আসবে। নদীতে হালকা ঢেউ আছে, তবে এগুলো আসলে নদীর ঢেউ না, এগুলো নৌকা যে যাচ্ছে না একটার পর একটা, ওই নৌকার ঢেউ এক নৌকাতে আরেক নৌকা বাড়ি খাচ্ছে। দেখুন দূরের পাহাড়টা কত সুন্দর, ইন্ডিয়ার পাহাড় এগুলা, বাংলাদেশের না। খুবই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, কাছে গেলে আরো সুন্দর লাগবে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের।
সাদা পাথরে চলে আসছি, নৌকা থেকে নামলাম। আজকে এখানে অনেক পর্যটক, এখানে আবার তাপমাত্রা একটু কম কিন্তু পর্যটকটা অনেক বেশি। দেখেন এখানে ঘোড়া আছে, ঘোড়া চাইলে আপনি ঘোড়ার পেটে উঠে রাইড করতে পারেন। এখানে ঘোড়া রাইড করার ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন লোকটা, প্রতি ঘোড়া 100 টাকা করে একজন করতে পারবে। এটাই সাদা পাথরের মেন 0 পয়েন্ট। দেখেন আজকে প্রচুর মানুষ, মানে কি বলবো, ভিডিও তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, মানে কোনো তিল পরিমাণ ঠাঁই নেই। অনেক মানুষ গোসল করতেছে, তারা সময় কাটাচ্ছে দেখুন। পর্যটন কেন্দ্রে যদি আপনি এভাবে দুহাত ছড়িয়ে ছবি না তোলেন তাহলে আসলে ভ্রমণের কোনো মানেই হয় না। পানিটা খুবই স্বচ্ছ, খুবই ক্লিয়ার পানি, তো পানিটা খুবই সুন্দর লাগতেছে। দেখুন ছোট একটা বাচ্চা মেয়ে, সে পানিতে বোতল দিয়ে খেলা করছে, একবার বোতলে পানি ভরে আবার বোতলের পানিটা ছাড়ে। তো আসলে বাচ্চারা এরকমই, খুবই মানে তাদের তো ফেরেশতা না, তারা তারা তো এত কিছু বোঝে না, তারা খুবই ভালো মনের হয়। আর নদীর ওই পারে দেখেন একটা মসজিদ আছে, ওটা বাংলাদেশের মসজিদ। হ্যাঁ, ওই যে ওই পারে মসজিদটা, এই যে দেখতে পাবেন। ওই যে এখানে পর্যটকদের উদ্দেশ্যে টুরিস্ট পুলিশ একটু অ্যালার্ট করতেছে যে 6টার ভিতরে সবাই যেন এই স্পট ছেড়ে চলে যায়, কারণ পরেতে নৌকা আর পাবে না, তারা ফেরার জন্য নৌকা পাবে না। তো 6টার পর নৌকা বন্ধ হয়ে যায়, এই জন্য সবাইকে বারবার রিকোয়েস্ট করে বলে দিতেছে আর কি। হুইকিরে মধু মধু দেখেন, মেয়েরাও গোসল করে। এই যে টাওয়ার দেখা যাচ্ছে, এটা মনে হয় কোনো মোবাইলের টাওয়ার, এটা ইন্ডিয়ার পাহাড়ে। কিছুটা সন্ধ্যা হয়ে এসেছে এবং পাহাড়ের কোণে রোডটা পুরা নদীটাকে মানে সোনালী করে দিয়েছে, অনেক সুন্দর লাগছে পরিবেশটা, মানে কি বলবো। অবশেষে সন্ধ্যার একটু পর পর নৌকাটা আসছে ঘাটে, এবং আমরা উঠলাম, তো রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।